মাদ্রাসায় নিয়ে গিয়ে আদিন উস্তাদদের ডেকে বললেন, বাইজিদের মা ও মাদ্রাসার উস্তাদেরা, আমার বাইজিদকে দিয়ে গেলাম, যতদিন আলেম না হবে আমি আম্মা জান নিয়ত করলাম আমার ছেলে বাইজিদের মুখ আমি দেখবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের নিয়ত দেখেছেন, যতদিন আলেম না হবে এই বেটার মুখ দেখবো না। বাইজিদকে রেখে দিয়ে বাড়ি চলে এসছে। 1 বছর 2 বছর হয়ে গেল, ছেলে আর মা বলি কথা হযরতে বাইজিদের কলিজার ভিতরে মায়ের মহব্বতের আগুন জ্বলা শুরু হয়ে গেল। বাইজিদ থাকতে না পেরে উস্তাদকে ধরে বললেন, হুজুর আমাকে ছুটি দেন, বাড়ি যাব। উস্তাদ বলল, বাবা ও বাইজিদ, তোমার মা তো নিয়ত করেছে যতদিন আলেম না খাও তোমার মা তোমার মুখ দেখবে না। বাইজিদ উস্তাদকে বললেন, হুজুর আর থাকতে পারি না, জনম দুঃখের মায়ের জন্য কলিজাটা ছিঁড়ে যায়। ওস্তাদ বললে, বাইজিদ তোকে ছুটি দিতে পারি, একটা শর্ত আছে। কি শর্তটা? হলো 20 দিনের ভিতরে 22 পারা কোরআনের যদি হিফজ করতে পারিস তাহলে ছুটি দেবো। সুবহানাল্লাহ বলে। বাইজিদ সেই হিসেবে পড়ছে। আল্লাহ শুকর, 20 দিন আসার আগেই বাইজিদকে আল্লাহ 22 পারা কোরআনের হাফেজ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। 22 পারা হাফেজ। যেদিন 22 পারা শেষ করে বলছে, হুজুর আপনি যে আমাকে বলেছিলেন 22 পারা হিফজ করলে তোমাকে ছুটি দেব, আমার ছুটি দেন। ওস্তাদ তো না বলতে পারছে না, মানে ওয়াদা খেলাফ হয়ে যাবে। ওস্তাদ বলল, বাবা বাইজিদ, ও বাবা ছেলে যাও বাবা, চলে যাও, দেরি করো না বাবা, তাড়াতাড়ি চলে এসো। বাইজিদ কয়েক বছর জনম দুঃখী দিয়ে মায়ের মুখ দেখে না, কলিজায় বড় আশা আল্লাহর কোরআনটাকে নিয়ে তাকের ওপরে তুলে নিয়ে হযরতে বাইজিদ পাগলের মতো দৌড়াচ্ছে। মা কতদিন মাকে দেখে না, বাবা চৌগ্রামে শোনাম কার করে শুরু কলিজা ফেটে বাড়ি আসবে। হযরতে বাইজিদ বলেন, ঘরে বাড়িতে চলে গেলাম, বারান্দায় পা দিয়েছি, মাগরিবের আযান শুরু হয়ে গেল। আম্মা জান ঘরের ভিতরে দরজা জানালা বন্ধ করে দিয়ে আমার আম্মা জান মাগরিবের নামাজে দাঁড়িয়ে গিয়েছে। আমি বাইজিদ জানি নামাজে মাকে ডিস্টার্ব করা যাবে না। আমি দাঁড়িয়ে রইলাম, আম্মা জানের মাগরিবের নামাজ হয়ে গেল। হযরতে বাইজিদ বলেন, আমি দরজার পাশে দাঁড়িয়ে আমার জনম দুঃখিনী মা নামাজ শেষ করে কাপড় আঁচলটা হাতের উপরে দিয়ে আম্মা জান ঘরের ভিতরে হাউ মাউ করে কাঁদছে। আল্লাহ আমার বাইজিদের আমার কেউ নয়, আল্লাহ বাবু নাই,
আমি 22 দিনের জনম দুঃখিনী মা আল্লাহ আমি আখিরাতের কথা মনে করে আল্লাহ আমি এমন নিয়ত করে ফেলেছি আমার 22 দিনের মুখ আমি দেখতে পারবো না আল্লাহ আমি মা দুঃখিনী দোয়া করি আমার 22 ঈদকে এই সাবানার সব থেকে বড় আলেম বানিয়ে দেবে সুবহানাল্লাহ বলে না মায়ের দোয়া কবুল হবে না হবে না ও ভাইজি দরজার পাশে দাঁড়িয়ে হযরতে বাইজিদ বলে আম্মা জান কাঁদেন আমিও বাইরে হাত তুলে কাঁদি মায়ের দোয়া শুনতে শামিল হই আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আমার আম্মা জান আমি বাইজিদের জন্য কেন পাগল হয়ে যায় মায়ের দোয়া হয়ে গেল আমি 22 দরওয়াজার কাছে দাঁড়িয়ে শুধু একবার মা মা বলে একটা ডাক দিয়েছি ঘরের ভিতর থেকে মা আওয়াজ দিল কে রে বাবা এই যে আমার কলিজার টুকরা 22 গলার আওয়াজ দুনিয়া যারা মা হারিয়েছে সোনামারি মা কত বড় নিয়ামত যাদের চলে না গেছে তারা ছাড়া কেউ বুঝতে পারবে না বাপ কি জিনিস যাদের চলে না গেছে কেউ বলতে পারবে না কিছুদিন আমিও মা ভরা হয়ে গেছি এই 6টা মাস একবারও কেউ আমাকে এখনো কচি বলে কেউ ডাকে না বেটার গলার আওয়াজ দুনিয়া যদি কেউ না বুঝতে পারে চরম দুঃখিনী মা বোঝে না 22 ঘরে দাঁড়ায় দাঁড়িয়ে মা বলে যেই দিল ঘরের ভিতর থেকে মা বলল বাবা এ যেন আমার বাবারা বেটা আমার 22 গলার আওয়াজ আরে 22 বলে ও আম্মা জান দরজা খুলে দেন মা আমি 22 রাত থাকতে পারি না মা তোমার জন্য আমার কলিজা চলে যায় মা আমি 22 রাত থাকবো না আমি আমার মায়ের মুখটুকু দেখে এখনই মাদ্রাসায় চলে যাব হযরতে 22 মুস্তামির আম্মা জান ঘরের ভিতর থেকে আওয়াজ দিয়েছিল বাবা 22 চলে যা বাবা চলে যা আমি মা তোর মুখ দেখবো না কারণ আমি নিয়ত করেছি আল্লাহ আমার বাইজিদকে এই সামারাত বড় আলেম বানিয়ে দেবে আমি ময়দানে মাশরে আলেমের মা হয়ে উঠবো জোরে বলে না হযরতে 22 কাঁদতে লাগলেন আম্মা জান দরজা খুলুন মাথা ঠুকতে লাগলেন মা দরজা খুলল না হযরতে 22 মন খারাপ করে পাগলের মতো হাও হাও করে কাঁদছে আল্লাহ আমার আম্মা জানের দেখা হলো না আল্লাহ জীবনে বড় আশা নিয়ে মায়ের কাছে এসেছিলাম হযরতে 22 আবার ছুটে মাদ্রাসায় চলে গেছে ওস্তাদ থেকে বলল বাবা 22 এই যে গেলি বাবা এত তাড়াতাড়ি কি করে চলে এলে বাবা
হযরত বাইজিদ বলেছিলেন, হুজুর বেয়াদবি মাফ করো, বেয়াদবি ক্ষমা করো, আমার আম্মা জান ঘরের দরওয়াজা খোলে না, আমার মায়ের মুখটা আমি দেখতে পাই না। বাচ্চা বাইজিদের কান্না ওস্তাদ সহ্য করতে পারে না। ওস্তাদ হাত দুটোকে তুলে দিয়েছে, ও আল্লাহ পাক, আমি বাইজিদের ওস্তাদ দোয়া করি, ওর মায়ের চোখের পানি শুকনে আল্লাহ আমার চোখের পানি করে দেন। আল্লাহ এই বাইজিদকে জামানার বড় আলেম বানিয়ে দেন। জোরে বলে না সুবহানাল্লাহ। মায়ের দোয়া কবুল, ওস্তাদের দোয়া কবুল হয়ে গেল বাবা। হযরত বাইজিদ পড়াশুনো করতে লাগলেন, 12 বছর হয়ে গেল। হযরত বাইজিদ আলেম হলেন, হাফেজ হলেন, মাওলানা কারি মুফতি মুহাদ্দিস হয়ে গেল। ওস্তাদ দেখে বলল, বাবা বাইজিদ, ও বাবা ছেলে, আগামীকাল সকালে মাথায় পাগড়ি বেঁধে দেবো বাবা। ও বাবা বাইজিদ বাড়ি চলে যাবি বাবা। বাইজিদের খুশি আর ধরে না। আল্লাহ কতদিন হয়ে গেল আমার জনম দুঃখিনী মায়ের মুখটা আমি বাইজিদ দেখি না। আগামীকাল আমার মাকে আমি দেখবো। যদি বলুন সুবহানাল্লাহ। ও বেজনীরা, বাইজিদের ওস্তাদ বলেন, রাত হয়ে গেল, আমি এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম, ঘুমিয়ে পড়েছি। আমি বাইজিদের ওস্তাদ দেখি আমার ঘরটা যেন নূর আর নূর হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এত সুন্দর মানুষ জীবনে কোনোদিন আমি দেখি না। আমাকে জিজ্ঞাসা করলো, বাবা বাইজিদের ওস্তাদ তুমি আমাকে চিনতে পেরেছো বাবা? বাইজিদের ওস্তাদ বললেন, না চিনতে পারি না। ওই সবাই নুরানি চেহারার মানুষটা বলেছিলেন, আমি অন্য কেউ নয়, আমি হলাম দিন দুনিয়ার বাদশাহ, বাদশাহ দিগের বাদশাহ, মক্কা মাটি মদিনা জ্যোতি, মামিনার নয়নের মণি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি যে আখিরি জামানার নবী। জোরে বলুন সুবহান, জোরে বলে না সুবহান। জয়গ্রামের সোনারাম চলে চোখের পুনা পানি, এই জয়গ্রামের মাটিতে যারা ফেলেছ এটা মনে রেখে দাও, এই মাটিটা কিয়ামতে সাক্ষী হয়ে দাঁড়াবে। ও সোনামণিকেরাম, বাইজিদের ওস্তাদ বলেন, আল্লাহ নবী বলে গেল, বাবা বাইজিদের ওস্তাদ, আমার বাইজিদের মাথায় শুধু এ হাফেজ কারি মাওলানা মুফতি মুহাদ্দিসের পাগড়ি পরিয়ে দিও না। আমি রাসূলুল্লাহ বলে গেলাম, আমার বাইজিদকে আমার আল্লাহ রব্বুল আলামিন বড় ভালোবাসেন। আমি রাসূলুল্লাহ আমার বাইজিদকে বড় ভালোবাসি। আমার বাইজিদের মাথায় ইলমে জাহিরি নয়, ইলমে বাতিনি,
এলবে লাদুনির পাগড়িটা বেঁধে দিও। ও জয়গ্রামের সোনারা রে, সকাল হয়ে গেল। বাইজিদ মুস্তামি ওস্তাদ বাইজিদকে ডেকে বলল, বাবা ছেলে, তোকে মানুষ করে ধন্য হয়ে গেছি বাবা, তোর মতো ছেলে মানুষ করে আল্লাহ পাক জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। ও বাবা বাইজিদের ওস্তাদ বলল, বাবা বাইজিদ মাথায় পাগড়ি পরিয়ে দিলাম, যা বাবা বাড়ি চলে যা, যা বাবা বাড়ি চলে যা। হযরত বাইজিদ মনে না বললেন, ছুটে 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 বাড়িতে চলে এলেন। আর বাড়িতে এসে দেখে বাইজিদের জনম দুঃখিনী আম্মা জান বারান্দায় অতঃপর মতো বসে আছে। হযরত বাইজিদ বারান্দায় পা দিয়ে আগিয়ে যাচ্ছে, মা কথা বলে না। হযরত বাইজিদ মাকে সালাম দিয়ে বললেন, যেই সালাম দিয়েছে অন্ধ মা দুঘুরে কেঁদে বলল, কে বাবা? এ যে আমার সোনা বাইজিদের গলার আওয়াজ। হযরত বাইজিদের মা বলে, আল্লাহ নবী হযরত বাইজিদ আগে গিয়ে বললেন, মা আপনি কি আমাকে দেখতে পাচ্ছেন না? মা ঝরঝর করে কেঁদে বলেছিল, বাবা বাইজিদ তোর জন্য কেঁদে কেঁদে বাবা আল্লাহ পাক আমার চোখ দুটোকে বন্ধ করে দিয়েছে বাবা, তুই আমার আখিরাতের পুঁজি বাবা। ময়দানে আসরে মিকদারুহু 50,000 সানা, ওই কঠিন দিনে কেউ হবে না আল্লাহ পাক যদি আমার বেটা বাইজিদের ওসিলায় ক্ষমা করে দেয়। বাবা বাইজিদ তোর জন্য কেঁদে কেঁদে চোখ দুটা বন্ধ হয়ে গিয়েছে, আর দেখতে পাবো না বাবা, তবে আয় আমার মুখে আয়। মায়ের বুড়ো বেটাও যদি হয় তথাপিও ওই বেটা মায়ের কাছে কচি, জোরে বলুন সুবহানাল্লাহ। ও ছেলেরা, মাকে যারা গালি দাও শুনে রাখো, তোমাদের কপাল পুড়ে গিয়েছে বাবা, কপাল পুড়ে গিয়েছে। মা বাপকে গালি দিও না, ওদের সেবা করো, যতদিন আছে ওদের পা ধরে দোয়া নিয়ে নাও। দুনিয়ায় সুখী হবে, আখিরাতে আল্লাহ সুখী বানাবেন। বাইজিদের মা বলল, বাবা বাইজিদ একটু আমার মুখে আয়, কতদিন তোকে বুকে নিনি বাবা, যদি বলে না বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন। বাইজিদের মা বলল, বাবা বাইজিদ আমাকে এক লোটা পানি এনে দে বাবা, আমি উযু করব। এক লোটা পানি এনে দেওয়া হলো। বাইজিদের মা বলল, বাবা বাইজিদ আল্লাহ তোকে আলেম বানিয়েছে, আমি 2 রাকাত শুকরের নামাজ পড়ব, ধরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা ছেলে রে, বাইজিদ আমার নামাজের মুসল্লাটা বিছিয়ে দে। নামাজের মুসল্লা বিছিয়ে দেওয়া হলো। হযরত বাইজিদের মা শুকরিয়ার নামাজে নিয়ত করলেন। 1 রাকাত হয়ে গেল, দ্বিতীয় রাকাতে গিয়ে প্রথম সিজদা হয়ে গেল, দ্বিতীয় সিজদায় গিয়ে বাইজিদের মা উঠে না। আল্লাহ তরফ থেকে আওয়াজ হয়ে গেল, ও বাইজিদ আজ তোমার মাকে দেখো না, তোমার আম্মা জান
আল্লাহ তাকে সাড়া দিয়ে আলামে বারজাখের মানুষ হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাইরা। যাই হোক, অনেক কথা আপনাদের সম্মুখে আলোচনা করলাম। যদি পড়া খাওয়া বলার মধ্যে ত্রুটি হয় আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেবেন তো নাকি? আমি আপনাদের সন্তানের মতো নয়? আচ্ছা, আজ যদি আমাকে সন্তান বলে মেয়ের অসুবিধা আছে, আমি এক মিনিট দিতে পারবো না। আমি যাবো এখান থেকে অনেক রাস্তা, আপনারা ধরেন। হ্যাঁ, আমি 10টা পর্যন্ত করবো, অবশ্যই 10টা পর্যন্ত থাকবো। কথা কি, কারণ আপনারা যারা অপেক্ষা থাকেন তারা তো অপেক্ষায় রয়েছে। হ্যাঁ, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ নিয়ে আসুন, দোয়া করি। কি যাই হোক, আমার জন্য দোয়া করবেন আর আমিও আপনাদের জন্য দোয়া করবো। ঠিক কিনা ভুল বলেন? আপনি যখন দোয়া চাইবেন সকলের জন্য চাইবেন। আপনি যেন নিষ্ঠুরের মতো একা একা সব দোয়া নিজের জন্য চাইবেন, তাহলে ও দোয়া কবুল হওয়ার আশঙ্কা কম, আশা কম। আপনি যখন তামাম পৃথিবীবাসীর জন্য, ভাই বোন আত্মীয় স্বজন সকলের জন্য যখন দোয়া চাইবেন, আপনার দোয়াটা ওই সময় আল্লাহর দরবারে কবুল হবে। সুবহানাল্লাহ বলেন। আপনি অপরের যখন ভালাই চাবেন, ভালোটা চাবেন, আপনার ভালো হবে। এটা খেয়াল রাখেন। বিশেষ করে আপনাদের জয়গ্রাম মাদ্রাসা, আমাদের শিমুলদা মাদ্রাসা, মুজাদ্দিদ জামান আল হযরত দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি সিলসিলার যত মাদ্রাসা আছে সব মাদ্রাসার দিকে আমাদের খেয়াল রাখতে হবে না? হবে না? আচ্ছা, আমি তো কোরআন পড়তে পারিনি, এটা নিজে ভাববেন। আমি তো কোরআনের হাফেজ হতে পারিনি, আমার সন্তানটাকে কোরআনের হাফেজ বানাতে পারিনি। অন্তত আমার এই মাথার ঘাম পায়ে ফেলা, এই যে আপনার পরিশ্রমের পয়সা, অন্তত আল্লাহ পাকের কোরআনে, ঠিক কিনা? আমি যেন কোরআনের সুপারিশ সেই ময়দানে হাসরে যেন আমার নসিবে আসে, এই নিয়ত করে মাদ্রাসার ধার দিয়ে যাবেন, ছাত্রদের দেখে একদিন 2 কেজি গোশ কিনে দিলেন, এই তোমরা আজকে খাও, এটা রান্না করে 2টো সবজি কিনে মাদ্রাসায় দিলেন। একদিন সকালে মাদ্রাসায় গিয়ে সব ছেলেদের দেখে বললেন, এই আজকে তোদের আমি না নাস্তা করাবো, খোদার কসম এই টাকাটা বেকার যাবে না। তোহা সিদ্দিক হুজুর এদিকে আসে তো। আমি যখন ছোট হুজুরের বাসায় পড়তাম, এটা অনলাইন হচ্ছে, সব শুনবে তো, হুজুর শুনলে শুনতে পারে। হুজুরের একটা ছোট্ট একটা গাড়ি ছিল জানেন আপনার, এই ঠান্ডা ছোট্ট গাড়ি, সবুজ কালার, যত সম্ভব সবুজ না হয়তো ব্লু কালার, স্মরণ আসছে না তো। হুজুর তখন তো এই এত টাকা তখন তো হুজুরের হয়।
আল্লাহ এখন অনেক দিয়েছে। তো হুজুর ওই জলসা করে ফিরতেন, সকাল হয়ে যেত। আর আমি তো ওই মানে আপনার ছোট হুজুরের মাদ্রাসায় পড়তাম, আর হুজুর যখন ফিরতেন এসেই দেখতো যে আমাদের টিফিনের সময় হয়ে গেছে। আর মন্টু বলে একটা বেকারি ছিল, বেকারি, ওই রুটি সাপ্লাই করতো মন্টু বলে। তো তহজুরের এই গুণটা খুব ভালো, আল্লাহ ওর মনে এত বড় দিয়েছে। ওখানে দাঁড়িয়ে বলতো, এই সাবেরিকা, এই মন্টু, আমার আব্বার মা সব ছাত্রদের ওই রুটি দিয়ে তো একটা করে, সব রুটি দিয়ে আমি অনেক খেয়েছি। তখন সবার একটা করে রুটি। আল্লাহু আকবার। আল্লাহ আজকে হুজুরকে অনেক দিয়েছে, আমরা দোয়া করি। হ্যাঁ, এই জন্য মাদ্রাসার বাচ্চাদের খাওয়াবেন, জীবনে আপনার লস হবে না। কি মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, এক দেবেন তো আল্লাহ আপনাকে একের বদলে 10 দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সোনামানি খেরা, ও জোরা বাসি মুরব্বিয়ানেরা, কোরআনের হাফেজ না হতে পারো, হাফেজের বাপ আলেম না হতে পারো, আলেমের বাপ আলেমের বাপ না হতে পারো, আলেমের শ্বশুর হও, আলেমের শ্বশুর না হতে পারো, আলেম হাফেজ আলেম হাফেজের সঙ্গে মহব্বত ভালোবাসা রেখে দাও। আল্লাহ চাইলে এই আলেম হাফেজের খাতিরে ময়দানে হাশরে আল্লাহ আপনাকে নাজাত করে দিতে পারেন। সোনা বাড়ি কেনারে অন্য জায়গায় সময় না দিয়ে আল্লাহ হাফেজ কোরআনের কাছে সময় দেবেন, ওই সময়টা বড় মূল্যবান সময় হবে। সারাদিন খেতে সন্ধ্যার সময় বাড়ি গিয়ে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত শিখে নেন। ও ভাইয়েরা, যে ব্যক্তি দৈনন্দিন কোরআন শরীফের 29 পারা সূরা মুজাম্মিল বেশি বেশি তেলাওয়াত করে, ওই ব্যক্তির যা আশা করা যায় হালাল খাওয়া যদি থাকে আল্লাহর নবীর দিদার হবে। মেন জিনিস যদি না জানে, বন্দুক যদি না থাকে, গুলি দিয়ে বাঘ মারবেন কি করে? বন্দুক আছে আপনার, গুলি নেই, বাঘ মারা যাবে? আল্লাহ যেন সুযোগ আল্লাহ আমাদের অনেক দিয়েছে, এই সুযোগ কাজে লাগাতে হবে। জীবনের সব সময়ে যে সময়টুকু আমাদের ব্যয় হচ্ছে, এই সময়ের হিসাব আল্লাহ পাকের দরবারে দিতে হবে না? হবে না? চায়ের দোকানে কত সময় দিলেন, পরের মেয়ে ছেলের পিছনে কত সময় দিলেন, মাঠে কত সময় দিলেন, ঘুমিয়ে ঘুমিয়ে কত সময় পার করলেন, আল্লাহ পাক কিন্তু সব সময়ের হিসাব নেবে। এই জন্য একজন মুমিন, একজন মুসলমান, সে তার সময় বেওফা নষ্ট করবে না বাবা। রাস্তাঘাটে চলতে ফিরতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, হাফেজে কোরআন যারা আছে, চলতে ফিরতে বাবা সব সময় আল্লাহ পাকের কোরআনই তেলাওয়াত করে। বলে বলুন সুবহানাল্লাহ। বলে শরীফ আল্লাহুম্মা दीदार नबी की हसरत में जो आँख हमेशा रोती है, दीदार नबी की हसरत में उस आँख के आंसू की कतरा कुदरत के नजर में मोती है, दुनिया की नजर में पानी है, और खुदा की नजर में मोती है, दुनिया की नजर में पानी है। एक हो खुशी देने गती गई, याद आता गया जुबल तैबा मुझे, जब कोई पापिया गाता है और कोई
कोई रोती है जब कोई पापिया गाता है अल्लाहुम्मा রাস্তায় ঢুকে গেছে তো তাহলে কিয়াম সালাম পড়তে পড়তে এসে যাবে তো নাকি